আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধানের আটি বানতে কিছুটা বাকি আছে, এই জন্য দুজনে মিলে ধানের আটি বানতেছি। এরপরে চলে যাব ধানগুলো গুছিয়ে রাখার জন্য। কেননা কালকে সব ধান বাসায় আনতে হবে। মাঠ থেকে ধান আনার জন্য আমি আরেকজন লোক রাখছি। তো সকালে ওনরা এসেই আমার খড়গুলো সাজিয়ে রাখছে। এরপরে মাঠে চলে যাবে, মাঠ থেকে ধানের বোঝাগুলো আনবে। তো আমি আর আমার ছোট ভাই ধানের বোঝাগুলো সাজিয়ে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, আর ওনরা দুইজন মাঠে থেকে ধান বাসায় এনে রাখছে। এর পাশাপাশি আমি নিজেও ওনাদের সাথে বোঝা টানতেছি, যাতে দ্রুত কাজটা শেষ করতে পারি। দেরি হয়ে গেলে ক্ষেতের জো থাকবে না, যে কারণে ফসল বুনতে একটু অসুবিধা হবে। এই কারণেই আজকেই সব ধান বাসায় নিয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে কাজগুলো আজকের মধ্যেই সম্পূর্ণ করতে পারি। তো বাসায় ধান এনে রাখা হয়েছে, এক এক রকমের ধান এক এক জায়গায়। এর মাঝে আমি অনেক বড় একটা বোঝা সাজিয়ে ফেলছিলাম, যার কারণে লোকটা বোঝা উঠিয়ে নিতে পারতেছিল না। বোঝাগুলো সাজিয়ে এবং উঠিয়ে দিতে দিতে আমি আর আমার ছোট ভাই দুজনেই ক্লান্ত। দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই আইলের মাঝে শুয়ে আছে, ও খুবই ক্লান্ত হয়ে গেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।